হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর মরিয়ম পিজন গ্যালারি থেকে আপনাদের সবার পক্ষ থেকে আমি শারমিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল, যারা কবুতরা প্রেমিক আপু এবং ভাইয়েরা আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কি সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সবাই লাইক কমেন্ট করবেন। তো আরেকটা বিষয় বলি, অনেকে আমার ভিডিওটাতে লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই, কিন্তু আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখেন না বা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না। তো দয়া করে সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ যখন আমি একটা ভিডিও আপলোড করি যদি দেখি আমার ভিডিওতে ভিউ হয় না বা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব আসে না, তখন অনেক খারাপ লাগে, কারণ এত কষ্ট করে আমি ভিডিও বানাই। আর এইখানে আমার ক্যামেরা ধরার মতো বা আমার পাশে সাপোর্টিং দেওয়ার মতো কেউ নেই। আমি একা একাই সব কিছু করি, এই কবুতর দেখানো বা ভিডিও করা সমস্ত আমি একা করি। তো আপনাদের জন্যই আমি এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই। যদি আপনারা আমার ভিডিওটা না দেখেন বা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করেন, যদি আপনারা আমার পাশে না থাকেন, তাহলে কিভাবে আমি আপনাদের ভালোবাসা পাবো বা কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাব? তো আপনাদের ভালোবাসা পাওয়াটা আমার খুবই জরুরি। সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে আমি যেখানে দেখতে পাচ্ছেন গাবলার ভিতরে পানি নিচ্ছি। তো আজকে আমি সবগুলো কবুতরকে নিচে ছাইড়া দিব। আমার যতগুলো কবুতর আছে সবগুলোর নিচে ছাইড়া দিয়ে আমি গোসল করাবো। তো আমি একে একে সবগুলারে নামাবো। তো এখান থেকে আমি যেগুলা আর কি বাচ্চা আছে সেগুলা নামাবো না, আর যেগুলা ডিম নিয়ে বসে আছে সেগুলারও নামাইবো না। যেগুলো এখনও ডিম করে নেই বা বড় হয়েছে সেগুলার আমি নিচে নামাই আমি ওদেরকে গোসল করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা এখান থেকে নামাবো, কারণ কয়েকটা যেগুলো বাচ্চা আছে সেগুলো খাঁচার ভিতরে থাকবে আর বাকিগুলার আমি নিচে নামিয়ে দেবো। তো যাই হোক, আমি এখন সবগুলার নিচে নামাই, তারপর আপনাদেরকে সব কিছু বলবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সবাই দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতরকে আমি নিচে নামাই দিছি গোসল করার জন্য। তো আমি যে গাবলার ভিতর পানি দিচ্ছি তার মাঝখানে একটা দিচ্ছি যারা সুন্দরভাবে গোসল করতে পারে। তো এখানে আমার সবগুলো মুন্ডিয়ান কবুতর, আরও কয়েকজোড়া আছে যেগুলো ডিম দিচ্ছে এবং কি বাচ্চা, তো তাদেরকে খাঁচার ভিতরে রেখে দিচ্ছি আর বাকিগুলার আমি নিচে নামাই দিচ্ছি। দেখেন সবগুলাই গোসল করবে। আর কয়েকদিন থেকে বাইরের ওয়েদারটাও ঠিক আছে, কারণ বাইরে রোদ আসছে। তো এই হিসেবে ভাবলাম যে আজকে গোসলটা করাই, কারণ আমি কবুতরকে কয়েকদিন পর পরে নিচে নামাই দিই এবং কি তাদেরকে আমি গোসল করাই ঠিক টাইমটাতে, কারণ হচ্ছে যাতে কবুতরের কোনো রোগ ব্যাধি না হয় বা তাদের শরীর যেন ভালো থাকে সেই হিসাবে। এবং কি আরেকটা কথা হচ্ছে, আপনারাও কবুতরকে গোসল করাবেন, তাহলে কবুতরের রোগ ব্যাধ কম হবে, শরীরেও কবুতর স্ট্রং থাকবে, ডিম বাচ্চা ভালো করবে। এদিকটাতে আপনারাও খেয়াল রাখবেন, যাতে কবুতরকে গোসল করানোর জন্য বা কবুতরকে পরিষ্কার খাবার দেওয়ার জন্য, পরিষ্কার জায়গায় রাখার জন্য। তো আমি গামলার ভিতর পানি দিছি এবং কি তার মধ্যে আমি মেডিসিন দিছি, জীবাণুনাশক, যাতে কোনো কবুতরের শরীরে জীবাণু থাকলে আরেক কবুতরের শরীরে যেন না ধরে। তো অবশ্য আমার কবুতর সবগুলো ঠিক আছে, কোনো জীবাণু নাই। তো চাই এখন দেখেন সবগুলো গোসল করবে। আর আপনারা চেষ্টা করবেন কবুতরকে গোসল করানোর জন্য। আর কবুতর গোসল করালে কী কী উপকার আসে জানেন? আপনি যদি কবুতরকে গোসল করেন, কবুতরের শরীরে উকুন হবে না, কবুতরের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীর স্ট্রং থাকবে এবং কি কবুতরের খাবারের প্রতি রুচি আসবে। তাহলে কবুতর সবসময় চঞ্চল থাকবে। আর কবুতরকে সবসময় ভিটামিন জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেখেন সবগুলো কী অবস্থা করতেছে। যেহেতু এগুলো বড় কবুতরের জন্য গাবলার ভিতরে উঠতে পারতেছে না, ওরা ভাবতেছে কেউ একজন উপরে উঠে গোসল করলে সেই পানি তাদের গায়ে পড়লে হয়তো তারা গোসল করবো, ওই চিন্তা ভাবনায় আসছে।
আর কবুতরের পাশাপাশি আপনারা কবুতরকে গ্রিট খাওয়াবেন এবং কি সরিষা, কালো জিরা, যেই খাবারগুলা, যে নিমের পাতা, যেগুলা থেকে কবুতর রোগ ব্যাধি হবে না, শরীর ভালো থাকবে, এই খাবারগুলো আপনারা কবুতরকে দিবেন। মেডিসিনটা খুব কম খাওয়াবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে সবগুলার একসঙ্গে ছেড়ে দিয়ে। কারণ যখন সবগুলো একসঙ্গে নিচে ছাড়া থেকে হাঁটাহাঁটি করে, উড়াউড়ি করে, তখন অনেক ভাল লাগে দেখতে। তো দেখেন সবগুলো কত সুন্দর করতেছে, হাঁটাহাঁটি করতেছে, ডাকতেছে, মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। আমার এখানে যেগুলো কবুতর আছে সবগুলো হচ্ছে মুন্ডিয়ান কবুতর। গোসল করার জন্যই করতেছে, কেউ আর পানি ছিট, একজন উপর উঠা দাঁড়ায় আছে। আমি কিছুদিন পর পর কবুতরকে গোসল করাই। এটা আমি প্রায় ভিডিওতে দেওয়া আছে আমার, কবুতরকে আমি কখন গোসল করাই। আমি কয়েকদিন পর পরই কবুতরকে গোসল করাই। এদেরকে নিচে নামা লেগে তো ঠুরকাঠুরকুটি বেশি, কে কাকে ঠুকরাইবো এই ধান্দায় থাকে। নিচে নামালে শুধু মারামারি, ঠুকরো ঠুকরি করে। আর এখানে আমি বারান্দার মধ্যেই করছি, কারণ এই বারান্দাটা পুরোটাই আমার ঘেরা, কারণ ওরা চাইলে বাহিরে বের হতে পারবে না, কারণ এগুলো আমার নেট দিয়ে ঘেরা আছে। আমি এদেরকে দেখেন, আরেকটা কুলের উপর আসে নাচানাচি করতেছে। আমার এই গাবলাটা উঁচা হয়ে গেছে, তো এর জন্য হয়তো কবুতরগুলো উঠতে পারতেছে না। এখন এদেরকে গোসল করাবো, কারণ বেশিক্ষণ রাখবো না, ওদের বেশিক্ষণ থাকলে ওদের ঠান্ডা লেগে যাব। তো কিছুক্ষণ রাখবো, রাখার পরে তারপর ওদেরকে এখান থেকে সরিয়ে পাশের বারান্দায় নিয়ে যাব। যখন তাদের গাটা শুকায় যাবে তখন আবার এদেরকে আমি খাঁচার ভিতরে উঠে রাখবো। তো এদেরকে আমি নিচে 2-3 ঘন্টার মতো ছেড়ে রাখবো, কারণ এরা একটু হাঁটাহাঁটি করবে, উড়াউড়ি করবে, তাহলে এদের ভালো লাগবে। তো আমি এদের 2-3 ঘন্টার মতন আমি নিচে ছেড়ে দিয়ে রাখবো। এখন এদেরকে কিছুক্ষণ গোসল করাবো, যখন তাদের গোসল কমপ্লিট হবে তখন আমি পাশের বারান্দায় আবার ওদেরকে
গা শুকানোর জন্য ছেড়ে দিয়ে রাখবো। যখন তাদের গা শুকায় যাবে তখন আবার খাঁচার ভিতরে উঠে রাখবো। দেখেন কি সুন্দর গোসল করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই কেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে পৌঁছাতে পারে বা আপনারা দেখতে পারেন। তো সবাই আমার পাশে থাকবেন। আজ পুরো ভিডিওটাই আপনাদের জন্য, তো আপনারাও দেখবেন। আপনাদের যে বাসায় যদি কবুতর থাকে চেষ্টা করবেন আপনাদের কবুতরকে এভাবে সুন্দরভাবে রাখার জন্য বা এরকম ভাবে গোসল করানোর জন্য। এদেরকে দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর যখন একসঙ্গে গোসল করতেছে সবাই, কি অবস্থা সবগুলা। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সবগুলো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।